দ্বিতীয় নাম্বার সাবজেক্ট হইল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। একজন লোক নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা রোজা রাখতে চাই। আমরা কি করতে চাই? রোজা রাখতে চাই। ফাগাদিবা, এই কথা যখন শুনলেন নবীজির চেহারা লাল বর্ণের হয়ে গেল, আনারের মতো হয়ে গেল। নবীজি এত রাগান্বিত হয়েছে, চেহারা ফুলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা বুঝতে পারছেন। বোঝার পরেই ফাকাল উমারু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফারাদিনা বিল্লাহি রাব্বান, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের প্রভুকে রব হিসাবে মেনে নিলাম। আমরা আমাদের প্রভুকে রব হিসাবে মেনে নিলাম। অবিল ইসলামি দীনান, আর আমাদের ইসলাম ধর্মকে দিন হিসাবে মেনে নিলাম। আমাদের ইসলাম ধর্মকে কিস হিসাবে মেনে নিলাম? কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বলছেন অবি মুহাম্মাদিন রাসূলান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম। ওয়াবি বায়াতিনা বায়াতান, আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যেই বায়াত গ্রহণ করেছি, এই বায়াত আমরা বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নিলাম। এখানে কোনো প্রশ্ন আমাদের নেই, বিনা প্রশ্নে আমরা মেনে নিলাম। এরপরে বলতেছেন, এই কথাটা কেন বললেন? বললেন এই কারণে নবীজির চেহারা ফুলে গেছে, লাল বর্ণের হয়ে গেছে। নবীজি রাগে রাগান্বিত হয়ে আছেন। রাগ কমানোর জন্যে, নবীজিকে স্বাভাবিক করার জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমত খাটিয়ে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগান্বিত হওয়ার দরকার নেই। আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, আর ইসলাম ধর্মকে দিন হিসাবে মেনে নিয়েছি, এবং মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিলাম, এবং আপনার হাতে হাত রেখে যে বায়াত গ্রহণ করেছি, এই বায়াতের উপরে আমরা ঐক্যমত পোষণ করলাম। ওই লোক যে কথা বলেছে আপনার জন্মদিনকে কেন্দ্র করে যে রোজা রাখবে, এটাকে বাতিল করে দিলাম, লাথি মেরে ছুঁড়ে ফেলে দিলাম। এই কথা আমরা আর মানব না। এরপরে নবীজি স্বাভাবিক হয়ে গেল। এরপরে নবীজি স্বাভাবিক হয়ে গেল। তার মানে বোঝা গেল নবীজির জন্মদিনকে বাৎসরিক 1 বছর পরে, কথা খেয়াল করবেন, 1 বছর পরে ওই দিনে তার নামে জন্মদিনকে কেন্দ্র করে ঈদ উদযাপন করলে নবীজি কি হয়ে যান? রাগান্বিত হয়ে যান, গুসা হয়ে যান। এই হাদিস থেকে বোঝা যায় নবীজি এটাকে পছন্দ করেন না, নাকি করেন? সবাই কথা বলে, করে না। তাহলে বাৎসরিক জন্মদিন উদযাপন করা, এটা আসলো কোথা থেকে? এটা আসছে মূলত খ্রিস্টানদের কাছ থেকে। বাৎসরিক ঈদ উদযাপন করা, এটা আসছে কাদের থেকে? সবাই শিখেন। বাৎসরিক জন্ম, এটাকে কি বলে? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আসছে খ্রিস্টানদের থেকে। হ্যাপি বার্থডে আসছে কাদের থেকে? মুসলমান। রাসূল বলতেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাথে মিল রেখে কাজকর্ম করবে, ওই ব্যক্তি ওই জাতির সাথে হাসর হবে, কিয়ামত হবে, ওই ব্যক্তির সাথে তার বসবাস হবে। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ হ্যাপি বার্থডে, বাৎসরিক জন্মদিবস, এটা আবিষ্কারক কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের রীতিনীতি মুসলমানরা কোনোদিন পালন করতে পারে না, নাকি পারে? যদি পারতই, মুহররমের যে রোজা ছিল, নাকি এই রোজার ভিতরে সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এদিনে রোজা রাখবো? তখন নবীজি বললেন, এই দিনে কি তোমাদের বহির্ভূত আরো কেউ রোজা রাখে? হ্যাঁ, খ্রিস্টানরা রাখে, নাসারারা রাখে। নবীজি বললেন, না, এই দিনে শুধু ওই দিনেই রাখতে পারবো না, একদিন আগে থেকে রাখো, অথবা ওই দিনের সাথে আরেক দিন যোগ করো। মানে খ্রিস্টান যেটা করলো, ভালো জিনিস করলো, ভালো জিনিস করার পরেও বেঈমান কাফেররা করার কারণে নবীজি ওই দিনকে পরিবর্তন করে আরেক দিন যোগ করলেন। যোগ করে বললেন, একদিন বাড়াও, সামনে থেকে আনা হয় পিছন থেকে, কিন্তু ওই দিনই রাখলে সেটা বিদআত হবে। ওই দিনই রাখলে সেটা কি হবে? বিদআত হবে।
তো ওই দিনের ব্যাপারে যেটা অন্যান্য রাসূলদের উপরে ফরজ ছিল, ফরজ রোজা ওই দিন রাখতে গেলে নবীজি বেদাত বলছেন, নিষেধ করেছেন। আর আপনি ইহুদি খ্রিস্টানদের হ্যাপি বার্থডে পালন করবেন, এটা কি এত সস্তা হয়ে গেল যে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, হ্যাপি বার্থডে পালন করবেন, নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে পালন করবেন? আপনি কি দিনকে খেলতামশা মনে করেছেন? কথা বলেন, দিন কি খেলার জিনিস? আল্লাহর ধর্মকে নিয়ে যারা খেলাধুলা করে, আল্লাহর ধর্মকে নিয়ে যারা খেলাধুলা করে, আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন না, হেদায়েতের পথ তাদেরকে দেখাবেন না। তার মানে রবিউল আউয়ালে 12 তারিখ এটা ঈদ হিসাবে, নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে পালন করার মতো কিছুই নেই। আছে কিছু? কিছুই নেই, পালন করা যাবে না। এখন করণীয় কি? এরপরে বলতেছে সুইলা সাওমি নাহরি। এরপরে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেহেতু প্রশ্ন উত্তর চলতে আছে, তাহলে একটা কথা আমরা জিজ্ঞাসা করি যে আমি যদি সারা বছর রোজা রাখি, প্রত্যেক দিন রোজা রাখি, এ ব্যাপারে আপনি কি বলেন? লা আসুমু, আমি কোনদিন রোজা ভাঙবো না, প্রত্যেক দিন প্রত্যেক বছর রোজা রাখবো। নবীজি বলতেছেন না, এটা হবে না, এটা হইতে পারে না, এটা কিভাবে সম্ভব? একটা রোজ সারা বছর কিভাবে রোজা রাখতে পারে? তার শরীরের ক্ষতি হবে না, দেহের স্বাস্থ্যের ক্ষতি হবে না, সব দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে না, এটা সম্ভব হইতে পারে না। এরপরে আরেকজন জিজ্ঞাসা করতেছেন, সুইল আন সাওমাইনি ওয়া আফতারা ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 দিন রোজা রাখি, একদিন যদি রোজা না রাখি, 2 দিন রোজা রাখলাম, মাঝে একদিন গ্যাপ দিলাম, এরপর আবার 2 দিন রোজা রাখলাম, এ ব্যাপারে আপনি কি বলেন? রাসূল বললেন না, এটাও সম্ভব না। এরপরে বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমাইনি ওয়া আফতারু ইয়াউমিন। রাসূল বলতেছেন, একজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি আমরা একদিন রোজা রাখি আর 2 দিন যদি আমরা খাবার দাবার খাই, তাহলে এটা কেমন? রাসূল বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এটা মান ইউতা যালিকা, এটা ঠিক আছে। এটা কি আছে? ঠিক আছে। তার মানে সারা বছর রোজা রাখা কি নিষেধ? সারা বছর রোজা রাখা নিষেধ। 2 দিন রোজা রাখলো, একদিন খাইলো, এটা উচিত না। এটা জায়েজ আছে কিন্তু ঠিক না, উচিত না। এরপরে যেটা 2 দিন খাবার দাবার খাইলো, একদিন রোজা রাখলো, এটা ঠিক আছে, এটার অনুমতি দিয়েছেন, হ্যাঁ, এটা হইতে পারে। এরপরে আরেকজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া আফতারা ইয়াউমাইনি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা একদিন রোজা রাখি আর 2 দিন খাবার খাই, এটা ঠিক আছে। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া আফতারু ইয়াউমিন, যদি আমরা একদিন খাবার খাই, আজকে খাবার খাইলাম, আগামীকালকে রোজা রাখলাম, এর পরের দিন আবার খাবার খাইলাম, এটা কেমন? রাসূল বলতেছেন যাকা সাওমিন আখি দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা করতে পারো, এটা খুব ভালো একটা জিনিস। আমার ভাই দাউদ আলাইহিস সালামের এটা তার একটা নীতি ছিল এরকম, তিনি একদিন খাবার খাইতেন আর একদিন রোজা রাখতেন, একদিন খাবার খাইতেন আর একদিন রোজা রাখতেন। হ্যাঁ, তোমরা এই জিনিসটা করতে পারো। তাহলে হাদিসের দ্বারা কি বোঝা গেল? সারা বছর রোজা রাখা নিষেধ। 2 দিন রোজা রাখলেন, একদিন খাবার খাইলেন, এটাও ঠিক না। এরপরে একদিন রোজা রাখলেন, 2 দিন খাবার খাইলেন, এটা ঠিক আছে। আর সবচেয়ে উত্তম হলো একদিন রোজা রাখলেন আর একদিন খাবার খাইলেন, এটা সবচেয়ে উত্তম। এটা হাদিস দ্বারা এই কথাই বোঝা গেল। এরপরে বলতেছেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন আফতারা ওয়া ইয়াউমিন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ইয়াউমি ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সোমবার দিন রোজা রাখি, ইসনাইনি মানে সোমবার দিন, আমরা যদি সোমবার দিন রোজা রাখি, এই ব্যাপারে আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আজাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি উলিদতু ওয়া বুইসতু ওয়া আনজালা আলাইয়া, হ্যাঁ, এই যে সোমবার দিন, প্রতি সপ্তাহের সোমবার, কথা খেয়াল করবেন, প্রতি সপ্তাহের সোমবার দিন যদি রোজা রাখো, এটা তো সবচেয়ে ভালো হয়। ওই দিনে আমি রাসূলের জন্ম হয়েছে, সোমবার দিন আমি রাসূলের, আমি ওই দিনে রোজা রাখি। রাসূল বলতেছেন আমি ওই দিনে রোজা রাখি, তোমরাও ওই দিনে রোজা রাখতে পারো। যেহেতু আমি রাসূল রোজা রাখি, আমি রাসূলকে ফলো করে তোমরাও ওই সোমবার দিনে রোজা রাখতে পারো। এটা হলো তোমাদের জন্য সুন্নাহ, এটা তোমাদের জন্য কি
সঠিক জিনিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নবীজির জন্মদিন যদি পালন করতে হয় তাহলে বাৎসরিক পালন করতে হবে নাকি সাপ্তাহিক? সাপ্তাহিক পালন করতে হবে। সপ্তাহের কোন বারে? সোমবারে। প্রতি সপ্তাহের সোমবারে রোজা রেখে নবীজির জন্মদিন পালন করতে হবে। এটাই এই হাদিস দ্বারা বোঝা গেছে। এরপরে বলতেছেন এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনেই সর্বপ্রথম কোরআনুল কারীম আমার উপরে নাজিল হয়েছে। সোমবার দিন আমার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, তোমরা এই দিনে রোজা রাখতে পারো, আমি রাসূলও এই দিনে রোজা রাখি। তার মানে বোঝা গেল ঈদে মিলাদুন নবী বলতে কিছু নেই। ঈদে মিলাদুন নবী বলতে এর প্রতিষ্ঠাতা হলো খ্রিস্টানরা। এর প্রতিষ্ঠাতা কারা? কি আছে? মিলাদুন নবী আছে, কিন্তু ঈদে মিলাদুন নবী নেই। ঈদে মিলাদুন নবী নেই, মিলাদুন নবী এটা তো আছে অবশ্যই। তাহলে এই মাসকে কেন্দ্র করে আমরা কি করতে পারি? নবীজির যেহেতু এই মাসে জন্ম হয়েছে সোমবার দিন, বিশেষ কোনো আমল এ মাসে নেই, তবে আমরা আমাদের ব্যক্তিগতভাবে ধর্মের বিতর্কত জিনিস নবীজির ইতিহাসকে আমরা অধ্যয়ন করতে পারি। নবীজির ইতিহাসকে আমরা কি করতে পারি? নবীজির আদর্শকে, সিরাতকে এ মাসে আমরা কি করতে পারি? অধ্যয়ন করতে পারি। নবীজির সিরাত আমাদের জন্য মানা ওয়াজিব। নবীজির সিরাত আমাদের জন্য মানা কি? ওয়াজিব, মানতেই হবে। তাহলে ওই হিসাবে সিরাতুন নবী আমরা উদযাপন